শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার মনের সমস্ত যা সন্দেহ, যত প্রশ্ন, যত কথা সবকিছু ভগবানকে বললেন। ভগবান কৃষ্ণ কিন্তু তখন কোনো রিপ্লাই করেননি, সমস্ত কথাগুলি চুপচাপ শান্তভাবে শুনলেন। অর্জুন যখন ভগবানকে বলছে যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে, কার্পণ্য দোষ হয়ে, যে অর্জুন বলছেন 7 নম্বর শ্লোকে দ্বিতীয়তে, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, মানে কি করা উচিত এবং কি করা উচিত নয় এটা আমি বুঝতে পারছি না, বিভ্রান্তকর হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করে আমার পক্ষে শ্রেয়কর সেটা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে কিছু বলা শুরু করলেন। 9 নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন যে এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। যুদ্ধ করবে না বলে অর্জুন মৌন হলেন। তখন ভগবান বলছেন, শ্রী ভগবান বলছেন, অসচ্চান অন্য শোচ তম প্রজ্ঞা বতাংশ ভাষসে হতাশনো হতাশনশ্চ নানো শোচন্তি পণ্ডিতা। অনুবাদে বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করেন। অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি এবং আত্মা কি, তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানেন না জড় পদার্থ এবং আত্মা এবং ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হয়, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা, তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না। কৃষ্ণ অর্জুন ভয় পাচ্ছেন যে আমার বিপরীত পক্ষে যারা আছেন তারা তো আমার আত্মীয় স্বজন, তাদেরকে হত্যা করে যদি আমি সুখ ভোগ পেয়েও যাই, রাজত্ব পেয়েও যাই, সিংহাসন পেয়েও যাই, সেটা হচ্ছে তাদের রক্তমাখা, এটা নিয়ে সুখী হওয়া যাবে না, এরকম মনোভাব পোষণ করছেন ভগবান কৃষ্ণের সামনে। তখন কৃষ্ণ বলছে, যারা তুমি পণ্ডিতের মতন লেকচার দিচ্ছ ঠিকই, কথা বলছো ঠিকই, কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী তিনি জড় এবং জীবিত কারোর জন্যই শোক করেন না। কারণ এই শরীরটার বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। আর মানুষ স্বয়ং আত্মা, কেউ শরীর নয়। এই মেসেজটাই ভগবান এই শ্লোকের মাধ্যমে দিতে চাইছেন আমাদেরকে, অর্জুনের মাধ্যমে, যে তুমি তোমার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব এদের সুখের জন্য পরিশ্রম করো, চেষ্টা করো, আর কেউ মারা গেলে শোক করো। প্রকৃতপক্ষে যদি জ্ঞানী ব্যক্তি হও তাহলে শোক করার কোনো বিষয়ই নেই, কেননা কোনো অবস্থাতেই কোনো মানুষের মৃত্যু হয় না। তার শরীর যে নষ্ট হয় ঠিকই, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই মেসেজটা
মানে আত্মা এবং দেহ, এর পার্থক্যটা যে কি, এটা ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই গীতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকের মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা দিতে চাইছেন যে তুমি কিন্তু দেহ নও, তুমি এই দেহের মধ্যে অবস্থিত একটা আত্মা, ওটাই তোমার বাস্তবিক পরিচয়। আর তোমার কর্তব্য হচ্ছে এই আত্মার সঙ্গে যে পরমাত্মার যে সম্পর্কটা, সেটাকে পুনঃস্থাপন করা। এটাই তোমার কর্তব্য, আর এটাই তোমার পরিচয়। এই মেসেজটাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটার মাধ্যমে আমাদেরকে দিতে চাইছেন।